আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর গাড়ি ঢুকছে দেখো, প্রচুর গাড়ি ঢুকছে দেখো। দেখো মহাদেব নাচছে। মানুষ অনেক কথা বলবে, এখন সবার মুখে একদম মুখে বা সেলোটেপ লেগে যাবে। সবাই যারা এত কথা বলেন না তাদের মুখে বা সেলোটেপ লাগানোর জন্য সবকিছু তৈরি, আর কেউ কোনো কথা বলার সুযোগ পাবেও না, বলবেও না। দিদি জগন্নাথ মন্দির নিয়ে তো মেগা এখানে কি সুন্দরভাবে লেখা রয়েছে দেখো, জগন্নাথ ধাম। অপূর্ব সুন্দর করা হয়েছে দেখো, কি সুন্দর লাগছে, দারুণভাবে কিন্তু সাজানো হয়েছে জগন্নাথ ধাম। আর এই চৈতন্যদ্বারের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে দেখো, ওপরে একটা চৈতন্যদেবের মূর্তি বসানো রয়েছে আর লেখা রয়েছে চৈতন্যদ্বার, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। আর পুরো কমপ্লিট হয়ে গেছে, গেটটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এখানে দেখো কলা পাতায় জগন্নাথ দেবের যে তিলক থাকে সেই তিলকটাকে কি সুন্দরভাবে তুলে ধরা রয়েছে, দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর। পুরোটা কিন্তু কলা পাতায় করা হয়েছে। যা সবার থেকে শুনে বুঝলাম, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আজকে দুপুর 3টের সময় আসবেন। আর আজকে কিন্তু মহামন্ত্র মহাযজ্ঞ যেটা, সেই যজ্ঞ কিন্তু আজকে হবে 29 তারিখ। আর এই যজ্ঞ কিন্তু 1 কোটি মন্ত্র করে হবে। তো বুঝতে পারছো আজকের দিনটা কতটা স্পেশাল। আর উদ্বোধন কিন্তু কাল, অর্থাৎ 30শে এপ্রিল। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে 29 তারিখ আর আজকে হচ্ছে জগন্নাথ মন্দিরের মহাযজ্ঞ। তো তোমাদেরকে লাইভ তুলে ধরার চেষ্টা করব কি কি নতুন আপডেট। তো ভিডিওটা দেখতে থাকো। অলরেডি জগন্নাথ মন্দির নিয়ে আমি 2টো ভিডিও আপলোড করে দিয়েছি, এটা আমার 3 নম্বর ভিডিও। চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনী ব্লগস। ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, অনেক নতুন নতুন ইনফরমেশান দেবো আর যতটা পারবো লাইভ তোমাদের সামনে তুলে ধরবো। দীঘায় কিন্তু এখন সম্পূর্ণ গাড়ি বন্ধ, দেখো চারিদিকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। আর এখন দাঁড়িয়ে রয়েছি চৈতন্যদ্বারের সামনে। আর এই চৈতন্যদ্বারের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে দেখো, ওপরে একটা চৈতন্যদেবের মূর্তি বসানো রয়েছে আর লেখা রয়েছে চৈতন্যদ্বার, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। আর পুরো কমপ্লিট হয়ে গেছে, গেটটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আর ওই হচ্ছে সেই মন্দির, আমাদের জগন্নাথ মন্দির। চলো সামনে যাই, সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এই চৈতন্যদ্বার ক্রস করে আমরা ভিতরে প্রবেশ করছি। আর সামনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন চ্যানেল থেকে সাংবাদিকরা এসেছে, দেখতে পাচ্ছ। কারণ এই মন্দির চত্বর কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে ইতিমধ্যে, আমরা দেখতে পাচ্ছি। সেই যে হচ্ছে মন্দির, চলো আগে যাই, আগেটা আরও সুন্দরভাবে সাজিয়েছে, আগে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কি সুন্দরভাবে লেখা রয়েছে দেখো, জগন্নাথ ধাম। অপূর্ব সুন্দর করা হয়েছে দেখো, কি সুন্দর লাগছে, দারুণভাবে কিন্তু সাজানো হয়েছে জগন্নাথ ধাম। দেখো মন্দিরের সিংহদ্বারের একদম সামনে রয়েছি আর এই জায়গাটাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো, পুরো একদম কার্পেট বেছানো হয়েছে, নীল কার্পেট। আর কি সুন্দর ফুল দিয়ে কিন্তু দারুণ সাজানো হয়েছে। আর চারপাশে আমি দেখতে পাচ্ছি প্রচুর রিপোর্টার, প্রচুর নিউজ চ্যানেল রয়েছে। দেখো দেখো আমি জুম করে দেখাচ্ছি, প্রচুর ক্যামেরা নিয়ে সবাই ওয়েট করছে। লাইভ টেলিকাস্ট হচ্ছে এখানে, প্রচুর নিউজ চ্যানেল রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। কারণ আজকে 3টের সময় মাননীয় মুখ্যমন্ত্রীর আসার কথা রয়েছে, যার কারণে প্রচুর নিউজ চ্যানেল, প্রচুর পুলিশ কিন্তু এখানে রয়েছে। দেখো এখন রয়েছি একদম জগন্নাথ মন্দিরের সামনে। বর্তমানে কত লোক এখানে অপেক্ষা করছে দেখো মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। আর এছাড়াও অনেক বড় বড় মানুষ আজকে আসবে, যার কারণে জায়গাটাকে এত সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এত রিপোর্টার থেকে প্রচুর পুলিশ কিন্তু এখানে অপেক্ষা করছে। দেখো গাড়ি নিয়ে এখানে প্রচুর নেতা মন্ত্রীরা ঢুকছে ইতিমধ্যে, দেখতে পাচ্ছি আমরা। বন্ধুরা যা সবার থেকে শুনে বুঝলাম, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আজকে দুপুর 3টের সময় আসবেন।
আর আজকে কিন্তু মহামন্ত্র মহাযজ্ঞ যেটা, সেই যজ্ঞ কিন্তু আজকে হবে 29 তারিখ। আর এই যজ্ঞ কিন্তু 1 কোটি মন্ত্র করে হবে। তো বুঝতে পারছো আজকের দিনটা কতটা স্পেশাল। আর উদ্বোধন কিন্তু কাল, অর্থাৎ 30শে এপ্রিল। এখানে দেখো কলা পাতায় জগন্নাথ দেবের যে তিলক থাকে, সেই তিলকটাকে কি সুন্দরভাবে তুলে ধরা রয়েছে, দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর। পুরোটা কিন্তু কলা পাতায় করা হয়েছে। মন্দির চত্বরে কিন্তু প্রচুর পুলিশ আর প্রচুর রিপোর্টার কিন্তু মোতায়েন করা হয়েছে। আর পুলিশ মোতায়েন করা হয়েছে এই কারণে যাতে সমস্ত কাজ সুষ্ঠুভাবে হতে পারে। আর রিপোর্টারের কাজ তো জানোই, সব খবর তোমাদের সামনে লাইভ তুলে ধরা হচ্ছে। তো ভালোই লাগছে, জায়গাটা খুবই জমজমাট আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। চারপাশটা দেখো অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে, ওপর থেকে নিচে অবধি। দেখো এই হচ্ছে মন্দিরের মেন গেট, আর একদম অপোজিটেই কিন্তু এখানে পানীয় জলের জায়গা তোমরা পেয়ে যাবে। এইখানে দেখো পানীয় জলের জায়গা রয়েছে, আর টয়লেট রয়েছে ওইদিকে, মানে জলের থেকে টয়লেট সব কিছুর ব্যবস্থা কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এইখানে দেখো খুব সুন্দরভাবে জলাশয়টাকে সাজানো হয়েছে। দেখো এটা কিন্তু নতুন করা হয়েছে। মন্দিরের একদম সামনে থেকে তোমাদের জন্য লাইভ তুলে ধরছি। বন্ধুরা, নতুন মন্দির থেকে তো তোমাদের ঘুরিয়ে দেখালাম, চলো এখন জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ পুরনো মন্দির থেকে তোমাদের ঘুরিয়ে আনি। পুরনো মন্দিরটা সামনেই রয়েছে, নতুন মন্দির থেকে মোটামুটি 10 মিনিট হাঁটলেই তোমরা মাসির বাড়ি অর্থাৎ জগন্নাথ দেবের পুরনো মন্দিরটা তোমরা দেখতে পেয়ে যাবে। চলো যাওয়া যাক পুরনো মন্দিরের দিকে। দেখো ওইদিকে হচ্ছে মেন নতুন মন্দির, আর এই গলিতে হচ্ছে মাসির বাড়ি রয়েছে। দেখো এখানে কিন্তু হোর্ডিং দেওয়া রয়েছে, পোস্টার দেওয়া রয়েছে, মাসির বাড়ির দ্বার দিস ওয়ে, মানে এই গলি দিয়ে আমাদের সোজা যেতে হবে। চলো ভিতরে যাওয়া যাক। এই গলিটাকে দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পতাকা দিয়ে, আর এইখানে দেখো জগন্নাথ দেবের ছবি রয়েছে দুপাশে, কি সুন্দর লাগছে দেখতে। চলো ভিতর থেকে গিয়ে তোমাদের দেখাচ্ছি মাসির বাড়িটা। আমরা ওদিক থেকে হেঁটে আসলাম, আর এই হচ্ছে সেই পুরনো জগন্নাথ দেবের মন্দির, যেটা এখন মাসির বাড়ি করা হবে যেটাকে। আর এই মন্দির কিন্তু সমুদ্রের একদম পাশেই রয়েছে। চলো মন্দিরের সামনে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করাই তোমাদেরকে। জয় জগন্নাথ। দেখো প্রভুকে দেখে নাও তোমরা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখে দিও। এই মন্দির কিন্তু প্রচুর পুরনো মন্দির, আর এইখানে পাশাপাশি একটা ছোট মন্দির করা হচ্ছে। মনে হয় এই মন্দিরটাকেই এইখানে আনা হবে, মন্দিরটাকে নতুন করে তৈরি করা হবে। আর এই মন্দির প্রচুর পুরনো মন্দির। দীঘা জগন্নাথ মন্দিরের সামনে এই মহাদেবকে ঘিরে কিন্তু বিশাল উত্তেজনা। দেখো মহাদেব পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখো মহাদেব নাচছে। দেখো মন্দিরের সামনেই কিন্তু এখানে একটা স্ক্রিন রাখা হয়েছে, আর এখানে কিন্তু পুরো মহাযজ্ঞটাকে আমরা দেখতে পাচ্ছি। দেখো লাইভ দেখাচ্ছি তোমাদের যজ্ঞটাকে পুরো। দেখো যজ্ঞ হচ্ছে, বিশাল যজ্ঞ হচ্ছে, আর অনেক পুরোহিত রয়েছে একসাথে। যাবো, কিন্তু বাইরে থেকে যা দেখেছি এবং মানুষরা যারা এখানে ছিলেন এবং দেখেছেন তারা তো সবাই অভিভূত। এবং বাইরে থেকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কি অসম্ভব সুন্দর একটি জায়গায় আমরা প্রবেশ করতে চলেছি, এবং ঠাকুরের কৃপা, ঠাকুরের আশীর্বাদ না থাকলে এটা সম্ভব নয়। আজকে আমরা পুরী তো যাবো, পুরী আছে, পুরী ছিল, পুরী থাকবে সবসময়। কিন্তু দীঘা সমুদ্র সৈকতে আজকে জগন্নাথ দেবের আগমন এবং তার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। এখানে বড় জিনিস আর কি হতে পারে। দিদিকে শতকোটি প্রণাম। একটা যুগ, একটা মনে করেন একটা ইতিহাসে সাক্ষ্য বহন করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই ইতিহাস সৃষ্টি করতে চলেছে।
অনেকেই অনেক কথা বলেন, মুখ্যমন্ত্রী সম্পর্কে অনেকে অনেক কথা বলেন, তিনি নাকি বিশেষ এক সম্প্রদায়ের জন্যই শুধু কাজ করে যান। এই শিক্ষিত কি তাদের জন্য খুলে দেওয়া উচিত, তাদের দেখে যাওয়া উচিত? মানুষ অনেক কথা বলবে, এখন সবার মুখে একদম মুখে বা সেলোটেপ লেগে যাবে সবাই, যারা এত কথা বলে না তাদের মুখে বা সেলোটেপ লাগানোর জন্য সব কিছু তৈরি, আর কেউ কোনো কথা বলার সুযোগ পাবেও না, বলবেও না। দিদি, জগন্নাথ মন্দির নিয়ে তো মেগা প্রচার। দেখো বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর গাড়ি ঢুকছে, দেখো প্রচুর গাড়ি ঢুকছে দেখো। বন্ধুরা, জগন্নাথ মন্দির তোমাদের ঘুরিয়ে দেখালাম, আর এই মন্দির কিন্তু সর্বসাধারণের জন্য কালকে পুরো ওপেন হয়ে যাচ্ছে। কালকে বাকি ডিটেলস তোমাদেরকে দেব। তো এখন যাই বাড়ির দিকে, আবার কালকে দেখা হচ্ছে।